লোকটি ধান কাটার মেশিন প্রাইভেট কারের কাছে এনে লিভারটি টেনে দিতেই মেশিন থেকে চাল বের হয়ে প্রাইভেট কার লোড হতে থাকে। চাল আজকে এমন জায়গায় লুকাবো কারো বাপের পেটে আসলেও খোঁজা বের করতে পারবে না। এটা বলে কিছুক্ষণ প্রাইভেট কারের ভিতরে চাল চুরি করে নিলে মেশিনটি নিয়ে সেখান থেকে চলে যায়। ওই বন্ধু তুই কোথায় লুকিয়ে রেখেছিস চাল? আরে কন্ট্রাক্টরের গাড়িতে। আপনি তুই তো পাগল হসনি, আর কোনো জায়গা পাসনি চাল লুকানোর জন্য? আপনি এটাই সবচেয়ে নিরাপদ জায়গা, কেউ সন্দেহই করবে না যে কন্ট্রাক্টরের গাড়িতে চাল থাকবে। আপনি কন্ট্রাক্টর যদি গাড়ি নিয়ে চলে যেতে লাগে তখন আপনি আমি আছি কি জন্য? কন্ট্রাক্টর যাওয়ার আগেই আমি ওখান থেকে চাল সাইড করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, কন্ট্রাক্টর তো তোকে ডেকেছিল, এটা শুনে সে সেখান থেকে চলে গেলে। আরে বেটা, এতক্ষণ তো তুই তোর গেম খেলেছিস, এবার আমার পালা দেখ, এবার আমি কি করি? ওস্তাদ ওস্তাদ, আপনি বলে আমাকে ডেকেছেন? আরে আমি আবার তোকে কখন ডাকলাম? ওই তো সেন্টু বললো, ও হয়তো তোকে ভুল বলেছে। আচ্ছা তো এটা বল, এবার আমাদের চাল কত মন হয়েছে? ওস্তাদ এই তো 250 মনের মতো হবে। 250 মন? এটা তুই কি বলছিস? এই বছর এই মাঠের ভিতরে সবচেয়ে ভালো ফসল আমাদের হয়েছে, তাহলে শুধু 250 মন চাউল কিভাবে হয়? ওস্তাদ ধান ভালো হয়েছে ঠিকই, কিন্তু ধানের ভিতরে বেশিরভাগই চিটা হয়েছিল, এর জন্য এই চাউল কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই একটি কাজ কর, গাড়ি লোড করে গোডাউনের দিকে নিয়ে যা। আরে আমার ফসল তো খুবই ভালো হয়েছিল, কিন্তু চাউল এত কম হলো কেন? নিশ্চয়ই এর ভিতরে কিছু গড়বড় আছে, বিষয়টা আমার একটু দেখতে হয়। এটা বলে সে সেখান থেকে চলে গেলে এদিকে ড্রাইভার গাড়িতে ওঠার সময় কন্ট্রাক্টরকে আসতে দেখে। আরে এদিকেই তো কন্ট্রাক্টর আসতেছে, আমার এখনই কিছু একটা করতে হবে। আল্লাহর এই ছবিটা দেখে যারা ইগনোর করবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। যারা আল্লাহর এই ছবিটাকে ভালোবেসে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমিন।